যে কথা বলছিলাম যে এই অপপ্রচার করে কংগ্রেস থেকে কিছুটা মুখ ঘুরে এখন মানুষ উপলব্ধি করছে। এখন মানুষ ওই যে বললাম না, কতকাল মাছকে শাককে ঢেকে রাখবে, সত্যকে আড়াল করা যায় না। অলওয়েজ ট্রুথ উইল বি, সত্যের যে অবিশ্বাসভাবী দেরি হয়। রাহুল গান্ধীকে চিনতে মানুষ দেরি করেছে, অপপ্রচারে গা ভাসিয়ে দিয়েছে। মানুষ বুঝতে পারছে পার্থক্যটা কি, ঝুটা কনে সচ্চা কনে মানুষের কাছে ক্লিয়ার হয়ে গেছে। কে দেশকে ভালোবাসে, কারা দেশকে চুষে খাচ্ছে, দেশপ্রেমের কথা বললে, রাষ্ট্রবাদের কথা বললে মানুষের কাছে হুবহু জিনিসগুলো চোখের সামনে এসে পড়ছে, চাপা রাখা যায় না। কালকে তো এদের তরফ থেকে যে রাহুল গান্ধী পরশুদিন 2-3 দিন আগে দাবিটা করেছিল সবারকারকে নিয়ে, যে মাফিনামা চেয়েছিল, চিঠি পড়ে শুনিয়েছিল। কালকে তো ভারতীয় জনতা পার্টির ওই যে গোলগোল চক্কি যে নামটা, হ্যাঁ না না নট সম্বিত পাত্র, আরেকজন, যাই হোক নামটা মনে হবে, যে ও ভদ্রলোক তো हाँ ठीक है चिट्ठी लिखा, ऐसे तो चिट्ठी शिवाजी भी लिखा था औरंगजेबের কাছে তো শিবাজিও লিখেছিল এবং ও চিঠি মানে স্বীকার করে নিয়েছে বিজেপি। এটাই তো আমরা চেয়েছিলাম, সত্যটা বলো, বেরিয়ে আসতে অনেক দেরি হয়েছে, কিন্তু দে হ্যাভ অ্যাডমিটেড। এই কথাগুলো বলছি এই কারণে নির্বাচন যত এগিয়ে আসবে, আমাদের ত্রিপুরা বিধানসভা নির্বাচন, অপপ্রচার চলবে, ব্যক্তিগত আক্রমণ চলবে, কালিমা লিপ্ত করার চেষ্টা করা হবে। কারণ তাদের কাছে একটাই জোর, অর্থের জোর। ডান্ডার জোর কমে যাবে, অর্থের জোর। অর্থের জোরে অনেকগুলোকে মিডিয়া কিল করার চেষ্টা করবে, অপপ্রচার চলবে, কিছুই নেই। আমরা কংগ্রেস ইউনাইটেড আজকে একটা খবরের কাগজে পেছনে পিছনে আমি দেখলাম, বস্তি কোন দলের ঊর্ধ্বে উঠালে, এরা তো কোন দলের জায়গায় জায়গায় কোন দল, ভারতীয় জনতা পার্টির মধ্যে, কংগ্রেসের কোনো কোন দল নেই। আমরা তো বলেছি যে কংগ্রেস নেতৃত্ব কালকে যদি সুশান্ত চক্রবর্তীকে দিয়ে দেওয়ার দায়িত্ব, হিল বি মাই লিডার। কংগ্রেস দলের সিস্টেমে হচ্ছে এটা। কালকে যদি প্রশান্ত সেন চৌধুরীকে দায়িত্ব দেয়, আমি মানতে বাধ্য। এটা সিস্টেম, উই অল আর ইউনাইটেড। আর যারা বলবে, যারা ভাববে যে না শুধু বাবুকে দেয়নি বলে আমি নাই, না থাকলে নাই। দল ইন্ডিভিজুয়াল উপরে চলে না, দল চলে তার আইডিওলজি, তার প্রিন্সিপাল, তার কর্মসূচির উপর। এই সমস্ত কথা বলে আমাদেরকে, যারা আমরা পলিটিক্যালি খুব একটা সচেতন না, হুজুগে চলি, হুজুগে কংগ্রেসটা করি, কংগ্রেসকে ভালোবাসি, কেন ভালোবাসি বলতে পারবো, হুজুগে এদেরকে কিছুটা কনফিউজ করার চেষ্টা করবে এইভাবে লিখে। বি ভেরি ভেরি কেয়ারফুল। লক্ষ্য একটাই রাখুন, এই বর্বরতার যুগকে অবসান আনতে হবে, ইতি টানতে হবে। যা চলছে রাজ্যে, গণতন্ত্র বলে কোনো কিছু নেই। সাংবিধানিক ক্ষমতাগুলো খর্ব করার চেষ্টা হচ্ছে, ধর্মের নামে লড়ি দেওয়ার চেষ্টা হচ্ছে, জাতপাতের নামে রাজনীতি করার চেষ্টা হচ্ছে, ভাষার নামে রাজনীতি। দেখুন একটা মজার কথা বলি,